মাসের প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এখন তো এমন একটা সময় চলতেছে, তো এখন এমন একটি সময় চলতেছে যে সময়ে আমরা শুধু ইংরেজি মাসের হিসাবটাই জানি, এমনও লোক আছে বাংলা মাসের হিসাবও জানে না, আরবি তো আরো পরের কথা, তাই না? তো এই জন্য এই মাসের হিসাব রাখা এটাও একটা খুব জরুরি বিষয়। এই জন্য এই মাসের হিসাব আমরা রাখার চেষ্টা করব। তো এটি হচ্ছে আরবির দিক দিয়ে প্রথম মাসের প্রথম জুমা, অর্থাৎ মুহররম মাস। তো আমরা এই মুহররম মাসের মধ্যে উপস্থিত হয়েছি। এই মাসটি কিন্তু অনেক দামি মাস। এই মাসটি কি মাস? অনেক দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কয়েকটা মাসকে দামি করে সৃষ্টি করেছি, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম। যেমন দামি কিভাবে হতে পারে আমরা জানি যে বলা হচ্ছে ওয়াফাদ্দালা জামানান আলা জামান, ওয়াফাদ্দালা মাকানান আলা মাকান, ওয়া ইনসানান আলা ইনসান। যে এক জামানা থেকে, মানে একটা সময় থেকে আর একটা সময়ের মূল্য বেশি হয়, হয় না? এই যে দেখেন যে কত রাত রয়েছে, শবে কদরের রাতের সমান হবে? শবে কদরের এক রাত 1000 বছরের থেকেও শ্রেষ্ঠ, তাই না? তাহলে রাত তো আরো আছে, কিন্তু ওই রাতটা এত দামি কেন? তাহলে বোঝা যায় যে একটা সময়ের থেকে আর একটা সময় আল্লাহ তাআলা দামি করেছেন। এই যে আমরা নামাজে আসছি বা এই যে মসজিদে আসছি, এই যে আমরা এই সময়টা এখানে অবস্থান করব, এই সময় যে সময়টা যাচ্ছে, আর এরকম হাজারো ঘন্টা সময় যদি আমরা বাজারে অবস্থান করি, একই পরিমাণ সওয়াব হবে? নেকি হবে? সময়ের মূল্য এক হবে? হবে না। তাহলে বোঝা যায় সময়, স্থান, কাল, পাত্র ভেদে সময়ের মূল্য বৃদ্ধি হয়। আবার বলতেছেন ওয়াফাদ্দালা মাকানান আলা মাকান, যে একটা ঘরের থেকে আর একটা ঘরের মূল্য বেশি, তাই না? এখানে মনে করেন এখানে 50 তলা একটা বিল্ডিং উঠেছে, কিন্তু এখানে যে মসজিদ এই যে রয়েছে, এই মসজিদের সমান ওই 50 তলা হবে? কি বলেন? ওখানে তালা বেশি হতে পারে, কিন্তু এই মসজিদের মূল্য যত, ওই তালা দিয়ে এই মূল্য পূরণ হবে না, হবে নাকি? তাহলে ও মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। আবার বলতেছে এক মানুষের থেকে আর এক মানুষ উত্তম, এক মানুষের থেকে আরেকজন মানুষ উত্তম। সেটা কেমন? যে মানুষ দেখছেন অনেক মানুষ আছে, একজন মনে করেন MBBS ডাক্তার বা অনেক শিক্ষিত, আর একজন পড়ালেখা করে নাই, এই দুইজন ব্যক্তি কি সমান? একজন মনে করেন আলেম আর একজন মূর্খ, এই দুইজন সমান? সমান না। তাহলে বোঝা যায় সময়ের থেকে আর একটা সময়ের মূল্য বেশি আছে, দাম বেশি আছে। একটা ঘরের থেকে আর একটা ঘরের মূল্য বেশি, একটা মানুষের থেকে আর একটা মানুষের মূল্য বেশি। তো এইভাবেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আরো তো মাস সৃষ্টি করেছি, সেই মাসের থেকে এই রজব মাসের মূল্য অনেক বেশি। এ কথা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। এই আয়াতের মধ্যে বলতেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর, যে ইন্না মানে নিশ্চয়, ইদ্দাতা মানে হচ্ছে সংখ্যা, শুহুর মানে হচ্ছে মাসগুলো। তো মাসগুলোর সংখ্যা হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে 12টি। আল্লাহ তাআলার কাছে মাসগুলির সংখ্যা হচ্ছে কয়টি? 12টি। তাহলে আমরা 12 মাস বলি না? তো এই 12 মাস এটা আল্লাহ তাআলার কাছেও আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কাছে মাসগুলোর সংখ্যা হচ্ছে 12টি, মানে আল্লাহ তাআলার কাছেও এই মাসের সংখ্যা 12টা। আমরা যেমন 12টা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করি, এই মাসের সংখ্যা আল্লাহ তাআলার কাছেও 12টি। কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে। বুঝতে পারছি? তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আমি মাসের সংখ্যা আমার কাছে 12টি, এই 12টি মাসের কথা আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপর বলতেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করলেন, যখন আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করলেন, সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, তখন থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে আরবাআতুন হুরুম,
4টি মাসকে নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ মানে হচ্ছে এখানে সম্মানিত। আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। কখন থেকে? যখন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা কি করছেন? সম্মানিত করে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে যে কোন 4টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম। এই তিনটা হচ্ছে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম। আর একটা এই 4টা মাসকে আল্লাহ পাক দামি করে পৃথিবীর সৃষ্টি থেকেই দামি করে 4টি মাস আল্লাহ তাআলা নাজিল করেছেন। বুঝতে পারছি তো এটুকু? তো এই 4টি মাস সৃষ্টি শুরু থেকেই দামি। এখন কিছু মানুষ বলে যে এই মুহররম মাসের দাম তারা দিতে গিয়ে বলে, কারবালার ঘটনা তো আমরা সবাই জানি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসেই তিনি শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে, তাই না? জানেন না সবাই? তো এই মাসের 10 তারিখে, কয় তারিখে? 10 তারিখে। এখন অনেকেই বলে যে এই মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হওয়ার কারণে এই মাসের দাম বেড়ে গিয়েছে। এরকম শোনেন নাই মনে হয় আপনারা? তো এই মাসের দাম আল্লাহর কথা থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু থেকেই এই মাস দামি করছেন। আর যারা বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মাসে শহীদ হওয়ার কারণে এই মাস দামি হয়েছে, তাহলে দুইজনের কথা এক হবে? আল্লাহ কি বললেন? যে আমি সৃষ্টি থেকেই দামি করছি। আর ওনরা কি বলতেছে? যে উনি শহীদ হওয়ার কারণে দামি হয়েছে। তো এখানে কথা এভাবে আসবে না, কথা আসবে এইভাবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মাসের জন্য তার দাম বেড়ে গিয়েছে। বুঝতে পারছি? তো এই কথাগুলো সাধারণত দেখা যায় শিয়া সম্প্রদায় বলা হয়। তো আমরা তাদের বিষয়ে বয়ানের লাস্টের দিকে একটু বলবো। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই মাসকে শুরু থেকেই সম্মানিত করে সৃষ্টি করেছেন। এই মাসের নামও কিন্তু মুহররম। মুহররমের আবার কিন্তু কয়েকটা অর্থ আছে। এই মুহররম শব্দের একটা অর্থ হচ্ছে যে নিষিদ্ধ। একটা অর্থ কি? নিষিদ্ধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে বা তার আগ থেকে এই মাসগুলোর মানে এতটা মর্যাদাপূর্ণ মাস ছিলেন যে এই মাসে কাফের মুশরিকরা যুদ্ধ পর্যন্ত করতেন না। এই মাসে যুদ্ধ পর্যন্ত করতেন না। মনে করেন দুই গোত্রের মধ্যে ঝামেলা লাগছে, অনেক যুদ্ধ হচ্ছে, রক্তপাত হচ্ছে, যখনই এই মাস শুরু হয়ে যাইতো যুদ্ধ বন্ধ। বলা হতো যে এই মাস শেষ হবে, তারপর থেকে আবার যুদ্ধ শুরু হবে। বুঝতে পারছি? তাহলে এই মাসের একটা অর্থই হচ্ছে নিষিদ্ধ। কিন্তু এই আইনটা এখন বাদ হয়ে গেছে, কারণ পরবর্তীতে কাফের মুশরিকরা মুসলমানদের উপর যে কোনো সময় অত্যাচার করতেন, আঘাত করতেন, যুদ্ধের সূচনা শুরু করতেন। এই জন্য এই নিয়মটা রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এখন আর ওটা চলে না। দেখা যায় সব সময় মারামারি, যুদ্ধ, বিদ্রোহ এই সময় হয়ে যায়। তারপর থেকে হওয়া শুরু হয়েছিল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই মাসটা হচ্ছে সম্মানিত। এই মুহররমের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত। তো এই সম্মানিত এই জিনিসটা এখনো বহাল আছে। এই মাসের মর্যাদা, সম্মান এখনো বহাল আছে। হয়তোবা আমরা না জানার কারণে এই মাসের সম্মান দিতে পারি না, কিন্তু এই মাসের একটা সম্মান আছে, আছে না? কি বলেন? আল্লাহ তাআলা যেহেতু পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই দামি করছে, তাহলে এই মাসের একটা সম্মান আছে না? এই জন্য এই মাস সম্মান আমরা যথার্থ দেওয়ার চেষ্টা করব। তো এই মাসের সম্মান কিভাবে দিব? আল্লাহ তাআলা এই 36 নম্বর আয়াতের একটা অংশের মধ্যে বলেন যে যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজের নফসের উপর জুলুম করবে না। কি বললাম? তোমরা তোমাদের নফসের উপর জুলুম করবে না। বলে এটা আবার কেমনে? নিজের নফসের উপর আবার কেমনে জুলুম করে? এটা এভাবে হয় যে যখন আপনি একজনের নামে গীবত করবেন, একজনের নামে শিকায়েত করবেন, যখন একজনের মাল আত্মসাৎ করে নেবেন, যখন একজনের নামে আপনি গীবত করতে শুরু করবেন, যখন তোহামত দিবেন, এই কাজগুলো যখন করবেন, তখন আপনি কেমন যেন আপনার নিজের নফসের উপর জুলুম করলেন। বুঝতে পারছি এই কথাটুকু? যখন আপনি মানুষকে কি করবেন, যে নিজে আপনার মতো একজন মানুষ আরেকজন মানুষকে যখন হ্যায় প্রতিপন্ন করবে, তার মাল আত্মসাৎ করবে, তার নামে কটু কথা বলবে, গীবত করবে, তহমত দিবে, এই কাজগুলো যখন করা হবে, তখন আপনি কেমন যেন আপনার নফসের উপর জুলুম করলেন। এই জুলুম থেকে আমাদের বিরত থাকতে হবে। বুঝতে পারছি? নিজের নফস থেকে, তার মানে এই মাসগুলোতে অন্তত পক্ষে এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে ওদের পরের মাসে তো করবো নাকি? করা যাবে? এই গীবত, শিকায়েত, তহমত এগুলো দেওয়া যাবে? কি বলেন? এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই মাসের গুরুত্ব কেমন, এই মাসে আমরা কি কি আমল করব? এটা তো একটা মাস, তো এই মাসে আমরা কি কি আমল করব?
তো প্রথম নম্বর হচ্ছে এই মাসে আমরা ওই আমলই করব যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা সাহাবাদেরকে করার আদেশ দিয়েছেন, নাকি তার বাইরের আমল করব? কি বলেন? রাসূল যেগুলো বলছে ওইগুলোই তো করতে হবে। সূরা হাশরের মধ্যে বলতেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমরা ওইটাকেই ধরো, খুযু, যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা নিয়ে এসেছে তোমরা সেটাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যেটা নিষিদ্ধ করেছে, নিষেধ করেছে সেটাকে তোমরা ছেড়ে দাও। তাহলে রাসূল যেটার আদেশ করেছেন বা যে আমলগুলো করেছেন আমাদের ওই আমলগুলোই করতে হবে, নাকি? এখন আসেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন যে আফযালুস সিয়ামি বা'দা রমাদান, যে রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, যে রোজাটা মুহররম মাসে রাখা হয়, যে রোজাটা মুহররম মাসে রাখা হয়, এই রোজাটা রমজানের পরে সবথেকে দামি রোজা। বুঝতে পারছি? তাহলে সবথেকে দামি রোজা কোনটা? মুহররম মাসের 10 তারিখে যে রোজাটা রাখা হয়। তাহলে আল্লাহ নবী এটাই বললেন যে রমজানের পরে সবথেকে দামি রোজা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখের রোজা। বুঝতে পারছি? তো এখন আসেন এই রোজা রাখলে কি লাভ বা কি ফজিলত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন যে কেউ যদি এই মাসে রোজা রাখে আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। আবার এমন আর একটা ইসে পাওয়া যায় যে তার পিছনের 1 বছরের গুনার কাফফারা হয়ে যায়, যে গুনাহ করছে এই গুনার কাফফারা হয়ে যায়। তো এখান থেকে আরেকটা বিষয় জানার, সেটা হচ্ছে যে সবসময় সগীরা গুনাহগুলো আমল দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করেন। সগীরা গুনাহগুলো কি করে? ছোট ছোট যে গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ তাআলা আমল দ্বারা পরিবর্তন করে। কিন্তু কবিরা গুনাহ যদি কেউ করে, এই কবিরা গুনাহ আমল দ্বারা পরিবর্তন হয় না। এইগুলো পরিবর্তন করার জন্য তওবা করতে হয়। পরিবর্তন করার জন্য কি করতে হয়? তওবা। তওবা যদি কেউ করে তাহলে তার এই গুনাহগুলোকে পরিবর্তন করা হবে। এই জন্য আমরা রোজাও রাখবো এবং আল্লাহ তাআলার কাছে দোয়াও করব যে আল্লাহ তাআলা আমাদের বিগত দিনের পাপগুলোকে আল্লাহ মোচন করুন। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা পাপগুলোকে মাফ করবেন। বুঝতে পারছি? তাহলে 10 তারিখের রোজা। এখন আসেন যে এই রোজাটা কোথা থেকে আসলো? এই যে 10 তারিখের রোজার এত ফজিলত, এত গুরুত্ব, এত দাম কেন? কোথা থেকে এই রোজাটা আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, খেয়াল করে একটু, ঘুমানো যাবে না। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর দেখলেন যে ইহুদি যারা আছে এরা সবাই এই 10 তারিখে রোজা রেখেছে। এরা কি করছে? 10 তারিখে সবাই রোজা রেখেছে। তারা তো মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতেন। তো রোজা রাখার পর আল্লাহ নবী বললেন যে তোমরা এই 10 তারিখে রোজা কেন রেখেছো? যখন এই কথা বললেন তখন বললেন যে আমরা এই জন্য রোজা রেখেছি, আল্লাহ পাক এই দিনে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা এই মাসে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন, যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এরপর তিনি অনেক দিন যাবত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ তাআলা এই দিনে তার দোয়াকে কবুল করেছিলেন। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে এই 10 তারিখে বের করা হয়। অনেক নবীদেরকে এই দিনে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত করেছিলেন। তখন এই ইহুদিরাও বললেন যে আল্লাহ নবী আমরা এই দিনে এই জন্য রোজা রাখি, সেটা হচ্ছে যে এই দিনে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই দিনে মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আমরা সবাই ফিরাউন মুসার ঘটনা জানি। তো এই মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন ধাওয়া করলেন, ধাওয়া করার পর যখন চতুর্দিক দিয়ে সৈন্যরা ঘিরে ফেললেন, 3 দিক দিয়ে, আরেক দিক ছিলেন হচ্ছে সাগর। এই সময় এসে মুসা আলাইহিস সালামের কওমরা বললেন যে আল্লাহ নবী মুসা এখন তো আমরা আটকা পড়ে গেছি, এই ফিরাউনের হাত থেকে এবার কিভাবে বাঁচবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, কোরআনের মধ্যে আছে সূরা বাকারার মধ্যে, ওয়া ইয ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, যে মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি পানির উপর আঘাত করো। পানির উপর আঘাত করলে দেখবা তুমি
অনেকগুলো রাস্তা হয়ে যাবে। যখন পানির উপর আঘাত করা হলো, সেখান থেকে 12টা রাস্তা বের হলো। কয়টা রাস্তা? 12টা রাস্তা বের হওয়ার পর মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে পার হয়ে গেলেন। পার হওয়ার পর ফিরাউন ওইখানে পানিতে মারা গেলেন। তো এইখান থেকে যেটা বলতেছিলাম, যে তখন তারা বললেন যে এই দিনে মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে নাজাত পেয়ে গিয়েছিলেন, আর এই নাজাত পাওয়ার জন্য আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখি। শুকরিয়া স্বরূপ কয়টা রোজা রাখে? কয়টা রাখে? একটা রোজা রাখে। তখন আল্লাহ নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমাদের থেকে আরো বেশি হকদার তো আমার, কারণ সেও নবী আমিও নবী, সে আমাদের পূর্বপুরুষ, আমরা হলাম পরবর্তী প্রজন্ম, তাহলে তোমাদের থেকে তো আরো বেশি হক রাখে আমরা, তাহলে আমরা রোজা রাখবো। তখন আল্লাহ নবী বললেন যে এর পরবর্তী মাস থেকে আমরা তাদের বিরুদ্ধাচরণ করে, তারা যেহেতু একটা রাখে, আমরা 2টা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? 2টা। কেন এই কথা বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে আল্লাহ নবী বলতেন যে 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 জাতির সঙ্গে তাশাব্বাহ অর্থাৎ সাদৃশ্য রাখে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তার হাসর নাসর হবে। তখন এই কথা যখন আল্লাহ নবী বললেন, বলার পর বললেন যে যেহেতু একটা তারা রাখে, এখন তাদের বিরুদ্ধে, মানে তারা যে কাজ করে আমরা তার বিপরীত কাজ করতে হবে। তাহলে কি করতে হবে? আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি আগামী বছর 2টা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? 2টা। ওরা রাখতো কয়টা? একটা। আর আল্লাহ নবী বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি 2টা রোজা রাখবো, কিন্তু ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন। তাহলে আল্লাহ নবী আদেশ করে গিয়েছেন, এখন যদি কেউ 2টা রোজা রাখতে চায়, সে রাখবে 9 আর 10, অথবা 10, 11। বুঝতে পারছি? কেউ যদি রোজা রাখতে চায়, সে রাখবে 9, 10 অথবা 10, 11। তার মানে 10 তারিখটা রাখতে হবে, হয় আগে একদিন নয় পরে একদিন। বুঝতে পারছি? এখন আসেন, গেল 2য় নম্বর আমল। প্রথম নম্বর আমল গেল কি? আল্লাহ নবী বললেন যে রমজানের পরে সব থেকে দামি হচ্ছে এই রোজা রাখা। এরপরে 2য় নম্বর বলা হলো যে এটা যেহেতু আমার হকদার, আমি আগামী বছর বেঁচে থাকলে 2টা রোজা রাখবো। এখন আসেন 3 নম্বর আমল। 3 নম্বর আমল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে পাওয়া যায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফাকা। আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন, যদিও হাদিসটা জয়ীফ সূত্রে বর্ণিত, হাদিসটা কি জয়ীফ, তারপরেও যেহেতু আমলযোগ্য, আমল করা যাবে। একটু খেয়াল করি আমরা, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে মান ওয়াসা আলা ইয়ালিহি, খেয়াল করে একটু। তো এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যে ব্যক্তি এই দিনে তার পরিবারের জন্য প্রশস্ত হস্তে ব্যয় করবে, যে ব্যক্তি তার পরিবারের জন্য এই দিনে হাত খুলে ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা বছর তার এইভাবে ব্যয় করার তৌফিক দান করবেন। বুঝতে পারছি? মানে এই দিনে কেউ যদি তার পরিবারের জন্য ভালো মন্দের ব্যবস্থা করে অন্যান্য দিনের তুলনায়, বুঝতে পারছি তো, যদি এটা কেউ করে, তাহলে দেখা যাবে আল্লাহ এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে তার বছর পরে এইভাবে ভালো মন্দ খাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। যদিও হাদিসটা দুর্বল সনদে বর্ণিত, তারপরেও এই হাদিসের উপর আমল যদি আমরা করতে পারি। আরেকটা হাদিস তো আছেই যে পরিবারের উপরে কেউ যদি ব্যয় করে, পরিবারের উপর যদি কেউ টাকা পয়সা খরচ করে, এটা সৎকার সওয়াব হয়। তাহলে দেখা যায় আমরা যদি এই দিনেও এই নিয়তে যদি করতে পারি, দেখা যাবে আল্লাহ তাআলা আমাদেরকেও এই সারা বছর এইভাবে ভালো কাটানোর তৌফিক দান করবেন। এই হলো 3য় নম্বর আমল। এরপরে আসেন 4র্থ যে কাজটা হয় আমাদের দেশে বা বাইরেও আমরা দেখি, সেটা হচ্ছে যে এই দিনে এই 10 তারিখ উপলক্ষে শিয়া সম্প্রদায় যারা আছে, তারা হাই হোসেন করে। আপনারা দেখেছেন কিনা জানি না। তো এরা কি করে? দেখা যায় তারা বিলাপ করতে থাকে, নিজের মুখে থাবড়াইতে থাকে, নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ফেলে, হাত কাটে এই দিনে। অথচ এইগুলো আল্লাহ নবীর হাদিস দ্বারা পাওয়া যায় যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, সে আমার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি কাপড় ছিঁড়ে, জাহিলি যুগের মতো, জাহিলি যুগে এটা করা হতো যে যে ব্যক্তি কাপড় ছিঁড়ে জাহিলি যুগের মতো নিজেদেরকে থাবড়ায়, তারপর হাত কাটে, এরকম মাতাম করতে থাকে, এই মানুষগুলো আমার অন্তর্ভুক্ত নয়। 2য় নম্বর যেটা পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সূরা নিসার মধ্যে, তো এখানে বলা হচ্ছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে নিজেরা ক্ষতি করবে না। লা তাকতুলু আনফুসাকুম, কতল করবে না, ক্ষতি করবে না। তাহলে দেখা যায় এই যে হাত কাটা, নিজের মুখে থাবড়ানো,
বা এই যে যে কাজগুলো, এগুলো নিজেদের ক্ষতি করা না? অথচ এই নিজের ক্ষতি করা কি জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে ক্ষতি করবে না। আবার আরেকটা আয়াতের মধ্যে পাওয়া যায় যে ওয়ালা তাকতুলু বিআইদিকুম ইলা তাহলুকা, এটা সূরা বাকারার 195 নম্বর আয়াতে আছে, যে বলতেছেন যে ওয়ালা তাকতুলু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করবে না। এই কাজগুলো করলে দেখা যায় সাময়িক সময় তারা করতেছে, কিন্তু পরবর্তীতে এই যে যে কাজ করলো, এই কাজের দরুন তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয়েছে না? কি বলেন? কাটার পর শরীর থেকে রক্ত বের হয়েছে না? তারপরে এই যে যে কাজগুলো করা হচ্ছে, ক্ষতি হচ্ছে না? তো এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখা যায় এই কাজগুলো শিয়া সম্প্রদায় এরা বেশি বেশি করে। এই কাজগুলো থেকেও আমাদের সবার বিরত থাকতে হবে। এমন কাজ করা যাবে না যে কাজের দরুন আমাদের নিজেদের ক্ষতি হয়। তাহলে আজকের আলোচনা মুহররম থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমলের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে 4টি মাসকে আমি দামি করে সৃষ্টি করেছি, তার মধ্যে একটা মাস হচ্ছে এই মুহররম মাস। তারপরে দেখা যায় যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন যে কেউ যদি এই মাসে আমল করতে চায় সে যেন এই মাসে রোজা রাখে, কেননা এই মাসের রোজা রমজানের রোজার পরে সব থেকে দামি রোজা। 3 নম্বর বললেন কেউ যদি রোজা রাখতে চায় সে যেন রোজা রাখে 9 এবং 10, 2 দিন সে যেন রোজা রাখে। এরপরে বললেন যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তারপরে বললেন যে কোনো ব্যক্তি যদি এই মাসে এই দিনে পরিবারের জন্য খরচ করে আল্লাহ তাআলা তার হাত প্রশস্ত করে দিবেন, তার পরিবারের জন্য বেশি বেশি খরচ করার তৌফিক দিবেন। আর শিয়া সম্প্রদায় যে কাজগুলো করে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। এই যে যে কথাগুলো বললাম এই কথার উপর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে, তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।